ভালো নেই দেশ, ভালো নেই দেশের মানুষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি ভালো আছেন। পুরা দেশটাই বন্যায় ঘিরে ফেলেছে। নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ এবং হবিগঞ্জ বন্যায় পুরা দেশটাই কবলিত। বন্যায় তলিয়ে যাচ্ছে দেশ, ভেসে যাচ্ছে অনেক মানুষ, অনেক গরু বাছুর। আসলে বিপদ কখন কার আসে বলা যায় না। যারা এখনো বসে আছেন তাদেরকে আমি বলবো, আপনারা বসে না থেকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান, বন্যার্ত মানুষকে সাহায্য করুন। আমাদের দেশের সেনাবাহিনীরা এবং নৌবাহিনীরা উদ্ধার কাজ করতেছে এবং বিভিন্ন সাধারণ মানুষও উদ্ধার কাজে নিয়োজিত আছে, উদ্ধার করার চেষ্টা করতেছে মানুষকে, এবং মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় দেওয়ার চেষ্টা করতেছে। আপনারা যারা এখনো বসে আছেন সবাই ঝাঁপিয়ে পড়ুন, মানুষকে উদ্ধার করুন। অনেক মানুষ মারা যাচ্ছে, অনেক মানুষ কি হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, হাজার হাজার লাখ লাখ মানুষ বিপদের মধ্যে আছে এই বন্যার কারণে। বন্যা শুধু ঘর বাড়ি ভাসিয়ে নিচ্ছে না, অনেক মানুষকে ভাসিয়ে নিচ্ছে। মানুষ এমন বন্যার পানি এমন ভাবে আকার ধারণ করেছে, মানুষের চালের উপর দিয়ে পানি যাচ্ছে, অনেক বিল্ডিং এর উপরে পানি উঠে আছে। মানুষ ফ্ল্যাটেও থাকতে পারতেছে না, অনেক বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর পর্যন্ত পানি উঠতেছে। তো আপনারা যারা আশেপাশে আছেন তারা অবশ্যই মানুষকে উদ্ধার করুন, যারা বিপদে আছে তাদের পাশে দাঁড়ান। আমরা প্রবাসীরা অবশ্যই আপনাদেরকে যতটুকু পারি, আমরা এখান থেকে তো আর কিছু করতে পারবো না, কমপক্ষে আপনাদেরকে অর্থ দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারবো। তো চেষ্টা করব আপনাদেরকে যতটুকু সম্ভব, আমরা প্রবাসীরা সবসময় করে আসতেছি আপনাদের জন্য, পরিবারের জন্য। অবশ্যই আপনাদেরকে এই কাজেও আমরা আপনাদের যতটুকু পারি অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। আপনারা যে যেখানে আসেন চলে আসেন, বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান, বানবাসী মানুষের পাশে দাঁড়ান, তাদেরকে সাহায্য করুন। মানুষ অনেক বিপদে আছে, এদের কান্না দেখে ভাই আসলে আমাদের এখানে ঘুম আসতেছে না, আমাদের চোখের পানি আসতেছে মানুষের এসব কষ্ট দেখে। একমাত্র আমাদের এখান থেকে আমরা একমাত্র আল্লাহকে বলা ছাড়া কিছু নেই যে আল্লাহ তুমি এদেরকে, তুমি দেশের মানুষকে তুমি রহম করো, আল্লাহ দেশের মানুষের প্রতি তুমি রহম করো। এই দোয়া করা ছাড়া আমাদের আর কিচ্ছু করার নেই। আর যেটা করতে পারবো, আপনাদেরকে যতটুকু সম্ভব, যতটুকু পারি ততটুকু আমরা অর্থ দিয়ে আপনাদেরকে সাহায্য করব, আমরা প্রবাসীরা। আর যারা এখনো বসে আছেন তাদেরকে আমি আবারও বলছি, আপনারা বসে না থেকে দয়া করে আপনারা আসেন, বানবাসী মানুষদেরকে সাহায্য করুন, বানবাসী মানুষদেরকে এই বিপদ থেকে উদ্ধার করুন। আসলে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না বাংলাদেশের এই পরিস্থিতিতে, এই অবস্থায় কি বলবো, বলার কোনো ভাষা নাই। তবে একটা কথাই বারবার বলবো, আপনারা যেখানে বসা না থেকে বানবাসী মানুষদেরকে সাহায্য করুন, তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন। আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আর কেউ মালিক নাই রে আল্লাহ, আল্লাহ একমাত্র তুমি রহম করে আল্লাহ।